ওকে, তো ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের ভিডিও হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে। অনেকেরই আছেন জন্ম নিবন্ধন সার্টিফিকেট রয়েছে, তো এটা অনেকেই জানতে চান এটা কি ওল্ড অথবা অনলাইন কিনা, বা দেখা যায় আমরা কোনো জায়গায় ডকুমেন্ট সাবমিট করতে গেলে আমাদের অনলাইন সার্টিফিকেটটি দরকার পড়ে। তো অনলাইন সার্টিফিকেট, বার্থডে সার্টিফিকেট অনেকেই শঙ্কিত থাকেন। আপনারা ব্যাক সার্টিফিকেট সার্টিফিকেট দিতে পারছেন। তো প্রত্যেকে জন্ম নিবন্ধন করেছেন, কিন্তু প্রত্যেকের জন্ম নিবন্ধনটি আদৌ অনলাইন কিনা সেটা অনেকেই জানেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জেনে যেতে পারবেন মাত্র 2 মিনিট ব্যবহার করে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে সার্টিফিকেটটি অনলাইন কিনা অথবা ওল্ড কিনা। তো সেই জন্য আপনাদের যা করতে হবে, প্লিজ আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ বিগ থামস আপ একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, কথা বাড়াবো না, আমি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জেনে যেতে পারবেন আপনার বার্থ সার্টিফিকেটটি অনলাইন কিনা। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। তো এখানে 1 সেকেন্ড স্কিপ করা যাবে না, স্টেপ বাই স্টেপ দেখবেন। আর আমি এখানে মোবাইলে দেখাচ্ছি এই জন্য যাতে প্রত্যেকেই, যেহেতু মোবাইল ইউজার, যাতে সবাই জানতে পারেন এবং যে কেউ করতে পারেন ইজিভাবে। আপনারা চাইলে কম্পিউটারেও করে নিতে পারবেন, কিন্তু এখানে কিছু ট্রিক্স বা টিপস আপনার ফলো করতে হবে এবং পুরো ভিডিওটা দেখলেই আপনারা নিজেরাই বের করে নিতে পারবেন। আপনাদের বার্থ সার্টিফিকেটে দেখবেন একটি নাম্বার রয়েছে। ওই নাম্বারটি আপনারা কোনো নোটপ্যাড অথবা কোনো জায়গায় একটি কাগজে লিখে নেবেন। ওই নাম্বারটি দিয়ে মূলত আপনারা জেনে যেতে পারবেন অনলাইন কিনা বা নন অনলাইন কিনা। তার জন্য সর্বপ্রথম আমি একটি ব্রাউজার ওপেন করব। তো আপনাদের ফোনে নর্মালি সবারই ডিফল্টেড গুগল ক্রোম ব্রাউজারটি দেওয়া থাকে। ক্রোম ব্রাউজারটি যদি না দেওয়া থাকে, অন্য ব্রাউজার আপনি এই কাজটি করতে পারেন। তা আমি সাজেস্ট করব আপনাদেরকে আপনার ক্রোম ব্রাউজারে ঢুকবেন। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে দিলাম। ব্রাউজারে ওপেন করে দেওয়ার পর আপনারা এখানে সার্চ বার দেখতে পাবেন। এখানে আসার পর আপনারা লিখে দিবেন BIRTH, বার্থ লেখার পর এগেন লিখবেন RIS। জাস্ট এতটুকু লিখলেই হবে। আমি এগুলো বলতেছি, আপনার বার্থ RIS লিখে সার্চ করে দিবেন গুগল ক্রোমে। দ্যাটস ইট। দেখুন আমি এখানে সার্চ করে দিয়েছি। তো এখানে সার্চ করে দেওয়া হইলেই কাজ শেষ না। আপনারা উপরে দেখতে পাবেন 3 ডট লাইন একটি রয়েছে, এই ডটটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা জাস্ট এই যে ডেস্কটপ সাইট মোডটাকে অন করে দিবেন। দ্যাটস ইট। যখন ডেস্কটপ সাইট মোডটাকে অন করে দিবেন, সেটা একটা পেজ ছোট হয়ে যাবে এবং জুম করে আপনাদের ইচ্ছে মতো বড় করে নিতে পারেন। আর কম্পিউটারের ক্ষেত্রে এটা করার প্রয়োজন নেই, জাস্ট সার্চ করলে আপনারা পেরে যেতে পারবেন, যারা কেউ যদি কম্পিউটারে করতে চান। তো এখানে আসার পর অনেকগুলো লেখা দেখতে পাচ্ছেন। লেখা রয়েছে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করুন, নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করুন। আপনারা যদি কেউ নতুন জন্ম নিবন্ধন করতে চান তাহলে এখান থেকে আবেদনও করতে পারবেন, প্লাস জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করুন, সেটা অনলাইন কিনা জানার জন্য আপনারা জাস্ট জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করুন, এটাতে আপনারা ক্লিক করবেন। আর নতুন করে করতে চান কিনা বা এটা অনলাইন করতে চান কিনা সেটা অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ঘরে বসে আপনার জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। তো আমি জাস্ট এটাতে ক্লিক করে দিলাম, তথ্য অনুসন্ধানে। দ্যাটস ইট। যখন আপনি এটা ক্লিক করবেন, ঠিক এরকম একটি বক্স চলে আসবে। অবশ্যই আমার স্ক্রিনে আপনারা ছোট দেখতে পাচ্ছেন, কিন্তু হাতে টেনে জুম করে একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, ঠিক এরকম একটি বক্স চলে আসবে বা একটি পেজ চলে আসবে। উপরে একটি হেল্প নাম্বার দেখতে পাবেন 16152। আপনি যদি না বুঝেন তাহলে এই নাম্বারে কল করে তাদের থেকে তথ্য নিতে পারেন। তো এখানে আসার পর দেখুন জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করুন, জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম নিবন্ধন নং। আপনাকে এখানে 2টি নাম্বার দিতে বলতেছে। একটি হচ্ছে জন্ম নিবন্ধন কার্ডের ভিতর দেখবেন একটি নাম্বার রয়েছে আপনাদের, ওই নাম্বারটি। আর দ্বিতীয়টি হচ্ছে আপনার জন্ম তারিখটি। তো আমি এখানে 2টি ফুলফিল আপ করে দিব। তো আমি এই নাম্বারটি যেহেতু অনেক লম্বা, কোনো জায়গায় লিখে রাখবেন অথবা করে রাখবেন। এটা এখান থেকে এনে আপনারা কপি করে অথবা লিখে উঠিয়ে দিবেন। যেহেতু আমি আগে থেকে কপি করে রেখেছি, জাস্ট এখানে পেস্ট করে দিব। দ্যাটস ইট। আমি নাম্বারটি পেস্ট করে দিয়েছি। এখন আমার যে জন্ম তারিখটি আপনার জন্ম নিবন্ধনে যেভাবে দেওয়া রয়েছে ঠিক সেইভাবে এখানে আপনারা লিখে দিবেন। তো আমি এখানে ঠিক সেইভাবে লিখে দিচ্ছি। দ্যাটস ইট। আমি এখানে আমার জন্ম নিবন্ধনটি নাম্বার এবং জন্ম তারিখটি আমি ঠিকভাবে লিখে দিয়েছি। এখন আমি এটাকে অনুসন্ধান করব বা এটাকে যাচাই করব যেটা আসলে অরিজিনাল কিনা বা ফ্যাক কিনা। তো এখানে দেখুন অনুসন্ধান রয়েছে, জাস্ট আমি এই অনুসন্ধান বাটনটিতে ক্লিক করে দিব। দ্যাটস ইট। আমি এই অনুসন্ধান বাটনে ক্লিক করে দিলাম। করে দেওয়ার সাথে সাথে এখানে বক্সে আপনারা হয়তো ব্লার দেখতে পাচ্ছেন, সবকিছু দেখা যাচ্ছে। রেজিস্ট্রেশন অফিসের নাম, আমি কোথায় করেছি এবং কোন ইয়াতে করেছি, বা আমার জন্ম নিবন্ধন নাম্বার, এটা অনলাইন ভিত্তিক। আর যদি আপনার নাম্বারটি যদি বা আপনার জন্ম নিবন্ধনটি যদি অনলাইন ভিত্তিক না হয়ে থাকে, তাহলে কিন্তু এই বক্সটি কখনোই আসবে না এবং এখানে আপনার অ্যাড্রেসটি কখনোই দেখাবে না। আমার কার্ডটি যেহেতু অনলাইন ভিত্তিক এখানে শো করেছে, আর যদি না থাকে তাহলে তারা বলবে যে এটা অনলাইনে নেই অথবা তাদের কাছে ডাটা নেই, এই লেখাটি উঠবে নর্মালি। যেহেতু আমি এখানে ডেট তারিখ সব কিছু ফিক্সড করে দিয়েছি, যাতে করে আমার কোনো প্রবলেম হচ্ছে না। এবং আমার কার্ডটি হচ্ছে অনলাইন ভিত্তিক।
অবশ্যই আমার ভিডিওর পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমার কার্ডটির ছবিটি দিয়ে রেখেছি। এরকম ধরনের কার্ড যদি কারো হয়ে থাকে তাদের কার্ডটি অনলাইন ভিত্তিক অথবা 2 মিনিট লাগিয়ে আপনারা আপনাদের ফোন থেকে চেক করে নিতে পারবেন অথবা ডেস্কটপে চেক করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাদের উপকার এসেছে। এত ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। প্লিজ ভিডিওতে একটি লাইক তো পাওয়া যায়, দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।